এই অংশে আমরা আমাদের কবিতার কিছু ওয়ার্ড মিনিং যেগুলো রয়েছে আমরা অলরেডি অনেকগুলো বলে ফেলেছি, সেগুলো নিচে আরও কিছু দেওয়া আছে। যেমন প্লেজ মানে প্রমিস করা, টয়েল মানে কঠোর পরিশ্রম, লাভেস্ট লাভ থেকে লাভেস্ট, দায় মানে ইওর যেটা আমরা বলেছি, সেগুলো তোমরা দেখে নিও। বিয়ার দ্য ইয়োগ, শোল্ডার দ্য গ্রেস রেসপন্সিবিলিটি, যেন আমরা দায়িত্ব নিতে পারি সেটি বোঝানো হয়েছিল। আচ্ছা যাক, তো এখন আমরা প্রশ্নগুলো সমাধান করে নিচ্ছি। ওদের বুঝে থেকে এরকম প্রশ্ন আসবে, এখানে 3টা প্রশ্ন রয়েছে, ওদের 5টা প্রশ্ন আসতে পারে, 10 নাম্বার থাকবে। হোয়াট ডু দ্য চিলড্রেন প্রমিস টু দ্যার মাদারল্যান্ড, অর্থাৎ শিশুরা তাদের মাতৃভূমির কাছে কি প্রমিস করছে। তো চলো আমরা দেখে নিই তারা কি প্রমিস করেছিল। দেখো প্রথম লাইন, উই প্লেস টু দি মানে উই প্রমিস টু দি our love and toil in the years to be when we are grown and take our place as men and women of our, অর্থাৎ তারা তাদের জন্মভূমির দায়িত্ব নেবে, কঠোর পরিশ্রম ভালোবাসার নবীর মানুষকে তারা ভালোবাসবে, এটা আমরা এভাবে লিখতে পারি। দ্য চিলড্রেন promised to their motherland that they would love their motherland and the people here, জন্মভূমি এবং মানুষকে তারা ভালোবাসবে। হোয়াট ডু দ্য চিলড্রেন আস্ক গড টু টিচ দেম, অর্থাৎ শিশুরা সৃষ্টিকর্তার কাছে কি শিখতে চায়, যেন সৃষ্টিকর্তা তাদেরকে কি শেখাবে। যেমন দেখেন অনেক জায়গায় তারা টিচের কথা, টিচার্স টু বিয়ার, টিচার্স টু রুল, অনেক কিছু তারা চেয়েছিল। যেমন আমরা বলতে পারি দ্যাট চিলড্রেন আস্কড গড টু টিচ দেম টু টেক দ্য রেসপন্সিবিলিটি। তারপর আরেক জায়গায় আমরা বলতে পারি টু টিচ দেম টু রুল অর কন্ট্রোল দেমসেলভস, এবং they also asked to teach them to good strength so that they can comfort man's distress, মানুষকে যেন আরাম দিতে পারে। They also, the children also asked to teach them delight in simple things, delight in mirth, and they can forgive who had done wrong things to them, যারা তাদের ক্ষতি করেছে এমন লোকদেরকে যেন তারা ক্ষমা করতে পারে। এগুলো তারা শিখতে চেয়েছিল সৃষ্টিকর্তা। আসলে এটা একটু প্রশ্ন উত্তরটা একটু বড় হবে, প্রত্যেকটা প্রায় তোমরা যেখানে টিচ দেখতে হবে সেই পয়েন্টগুলো আমি উল্লেখ করেছি এখানে। তারপর সবশেষের যে প্রশ্ন, ডু ইউ লাইক দ্য পোয়েম, হোয়াই, কবিতাটি কি তোমাদের ভালো লেগেছে, যদি লেগে থাকে তাহলে কেন। আসলে এমন একটা কবিতা ভালো না লাগার কোনো কারণ নাই, আমরা আমাদের মাতৃভূমিকে সবাই ভালোবাসি, তো তার উপর একটা সুন্দর একটা কবিতা এটি, সো এটা আমরা বলবো ইয়েস আই লাইক দ্য পোয়েম। হোয়াই, কেন, because the poem tells about or talks about our love to our motherland, আমাদের মাতৃভূমির প্রতি আমাদের ভালোবাসার কথা বলে, and also love to the people in our motherland, অর্থাৎ যে সমস্ত লোকজন আমাদের মাতৃভূমিতে থাকে তাদের প্রতি আমাদের ভালোবাসার প্রকাশ এই কবিতাটি। তো এক্ষেত্রে তোমরা নিজেরা আরও কিছু পয়েন্ট অ্যাড করে লিখতে পারো। তো এই হচ্ছে কবিতাটি।